আসসালামু আলাইকুম। গরিবের ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটি খাবার আইটেম, ক্যাকটাস দিয়ে গরুর গোশত। ক্যাকটাসগুলো সুন্দর করে কেটে নিলাম আমার ছাদ বাগান থেকে। এখন ভালো করে পরিষ্কার করতে হবে, কাঁটাগুলো ছাড়াতে হবে সাবধানে। কাঁটাগুলো ব্যথা করে শরীরে বিঁধলে, এভাবে কুচি কুচি করে কাটবেন। গরুর গোশতগুলো আপনার পছন্দ অনুযায়ী কাটবেন, যেরকম আপনি খেতে পছন্দ করেন। আমি ছোট করে কেটেছি। ক্যাকটাসগুলো রান্না করব এই গরুর গোশত দিয়ে। প্যানে তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, হালকা ভাজা করব পেঁয়াজ কুচিগুলো। মিডিয়াম আঁচে রান্না করবেন প্রথমে, নাহলে পুড়ে যাবে। পরিমাণ মতো পেস্ট, আদা রসুন মশলা বাটাগুলো দিয়ে দিলাম। যার যার সাধ্য অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আপনারা মশলা ইউজ করবেন। বাড়তি মশলা থাকলে দিয়ে দেবেন। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে হালকাভাবে নাড়তে থাকুন। এবার একটু অন্য মশলা ছিল, নামটা আমি জানি না, আমার দিয়েছে মশলাটা। একটু পানি দিয়ে হালকাভাবে নাড়তে থাকুন। তারপর গোশতগুলো ছেড়ে দিন। গোশতগুলো ছাড়ার পরে হালকা করে নাড়াচাড়া দিতে থাকুন, যাতে মশলাগুলো গোশতের মধ্যে মিশে যায়। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়ার পরে কিছু আলু কেটে রাখছিলাম, আমার পছন্দের খাবার। আলু দিলে একটু অন্যরকম স্বাদ আসবে, মজা লাগবে। আপনারা না দিলেও পারেন, অন্য অন্য উপকরণ, অন্য অন্য সবজি জাতীয় আইটেম আপনারা দিতে পারেন, এটা আপনাদের সাধ্য অনুযায়ী। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর বলক আসছে। হালকাভাবে নাড়াচাড়া করে আবার ঘুরে রেখে দিন কিছুক্ষণ। এই যে ক্যাকটাস দেওয়ার সময় হয়ে গেছে। কুচি করা ক্যাকটাস, আগে থেকে কাটা ক্যাকটাসগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে থাকুন যে পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। আর ভালো কথা, ক্যাকটাসগুলো কিন্তু যতই সিদ্ধ আপনি করেন একটু আওয়াজ হবে, কচকচ করবে। এটা কাঁচা থাকে না, এটা রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। কিন্তু এটার এটাই এরকম, সবজিটাই এরকম। কাঁচামরিচ পরিমাণ মতো যতটুকু আপনি ঝাল খেতে পারেন নাড়াচাড়া করে কিছুক্ষণ আপনি 15 মিনিট আপনি একটু হালকা আঁচে রেখে দিন। এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ক্যাকটাস উইথ হাম্বার গোস্ত। খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমার জিভে জল এসে গেছে। আমি গরম গরম খাওয়ার জন্য খুব উতলা হয়ে গেছি। আমার ওয়াইফকে বললাম তাড়াতাড়ি আমাকে পরিবেশন করে দাও। মাটির একটা পাত্রে পরিমাণ মতো ক্যাকটাসগুলা উইথ হাম্বার গোস্তর সাথে নিলাম। রুটি বানানো ছিল, বানিয়ে রাখছি আগে থেকেই, যাতে ক্যাকটাসের গোস্ত দিয়ে খেতে পারি। এই যে এখন গরম গরম পরিবেশন হবে রুটি দিয়ে, আটা রুটি দিয়ে। আপনি পরোটা দিয়ে, ভাত দিয়ে শুধুও খেতে পারেন, নুডলসের সাথে খেতে পারেন, যেভাবে আপনার খুশি। এই যে এখন গরম গরম পরিবেশন হবে ক্যাকটাস উইথ হাম্বার গোস্ত। এসে গেছে সামনে গরম গরম, এবার আর তর সইছে না। হ্যাঁ, রুটিও এসে গেছে দেখা যাচ্ছে। আমিও বসে পড়েছি, ছোট করে এক টুকরো নিলাম, মুখে দিলাম। হ্যাঁ, খুব ভালোভাবে চাবান দিতেছি আমি। মনে হচ্ছে অনেক মজা হয়েছে, সেই রকম একটা স্বাদ হয়েছে। 20-50টা রুটি আমি অলরেডি খেয়ে ফেলেছি। মনে হচ্ছে খেতে পারবো আর কি, খাই নাই, 2-3টা রুটি খাইছি। হ্যাঁ, আর একটু টুকরো ট্রাই করা যাক। অনেক মজা হয়েছে। মনে হচ্ছে সবগুলো আমি একাই খেয়ে ফেলি, কিন্তু একা তো খাওয়া যাবে না, বাড়ির অন্যান্য সদস্য আছে, সবাইকে দিয়ে খেতে হবে। আমার 2টা অ্যাসিস্ট্যান্ট আছে, ওদেরকে দিতে হবে। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার সামনে যাতে আরও ভালো ভিডিও